হেয়ার কাট করার পর আমি সোজা চলে গেছিলাম আইব্রো করতে, কারণ হেয়ার কাট যতই করি না কেন আইব্রো না করলে কেমন জানি একটা লাগে, মানে কেমন জানি একটা আতখাপচা আতখাপচা, সম্পূর্ণ লাগে না, মানে অসম্পূর্ণ। যাই হোক, আমি আইব্রোটা করার পরে একটু ভালো লাগলো। তারপরে আমি তাড়াহুড়ো করে বাড়ি যাচ্ছিলাম আর একটু মিষ্টি নিয়ে নিয়েছিলাম, যাতে আমার আমার মিষ্টিটা খেতে ইচ্ছে করছিল, যাতে কিছুই না, মিষ্টিটা খেতে ইচ্ছে করছিল বলে নিয়েছিলাম। আর তাড়াহুড়ো করে, খুব তাড়াহুড়ো করে বাড়ি যাচ্ছিলাম, কারণ সেদিনকে ছিল পঞ্চমী দিন, তাও আমাদের স্যার পড়াই, তো সেদিনকে তার জন্য পড়তে যাবো বলে আমি একটু তাড়াহুড়ো করে গেছি। তো তাড়াহুড়ো করে গেলাম পড়তে, পড়াশোনা করলাম, কোনো রকম করলাম, কারণ পড়াশোনা একটু ইচ্ছে ছিল না, চারিদিকে এত হই হুল্লোড়, মানে পড়াশোনা করার একটু ইচ্ছা নেই। তারপর আমার দিদি চলে এসেছিল, দিদির সাথে একটু মার্কেটে যাওয়ার ছিল, মানে আমাদের বাড়ির পাশে যে হাট বসে সেখানে একটু যাওয়ার ছিল, দিদির একটু দরকার ছিল তাই জন্য। যদিও সেখানে কিচ্ছু পাই না, সারা রাস্তায় এত ভিড় ছিল আর সব ঠাকুরগুলো যাচ্ছিল দেখতে, মানে খুব ভালো লাগছিল। তো তারপরে মার্কেটে গেলাম, সেখানে গিয়ে কিছু তো পাইনি, লবণঙ্কার মতো চলে আসলাম, মানে কিছু না পেয়ে একদম চলে আসলাম, কিচ্ছু না। তারপরে চলে আসলাম একটু, আমি বন্ধুর বাড়ি চলে গেলাম একটু চা খেতে, আমি চা একটু এদিক ওদিক বেশি খাই, আর বন্ধু আমাকে চা বানিয়ে দিয়েছে, লেবু, লঙ্কা, পেঁয়াজ, মানে সবকিছু যা থাকে সবকিছু দিয়ে দিয়েছে বলতে গেলে।